এই শহীদ ব্যক্তিকে আল্লাহ যখন বলবেন এই আমার রাস্তায় জানকে বিসর্জন দেনেওয়ালা, এই আমার রাস্তায় নিজের গর্দানকে কাটানেওয়ালা, এই আমার রাস্তায় নিজের হাতকে কাটানেওয়ালা, এই আমার রাস্তায় নিজের জিসিমকে কাটানেওয়ালা, এই আমার রাস্তায় নিজের জিসিমকে ক্ষত বিক্ষত করনেওয়ালা, আমি আমার রাস্তায় তুমি শহীদ করেছো। আমার ইসলামকে সঠিক জায়গায় বাস্তবায়ন করার জন্য কখনো মাথাকে কাটিয়েছো, কখনো হাতকে কাটিয়েছো, কখনো জিসিমকে কাটিয়েছো, কখনো সালিমের ঘোড়ার নিচে ক্ষত বিক্ষত হয়েছো, কষ্ট পেয়েছো। আমি আল্লাহ তোমার শহীদকে, আমি আল্লাহ তোমার কর্মকে দেখে, আমি আল্লাহ তোমার সেই ফলাফলকে দেখে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ সন্তুষ্টিত হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার উপরে আমি রাজি হয়ে গেছি। এই শহীদ বলো তুমি কি চাও, তুমি কি করতে চাও? যখন শহীদকে আল্লাহ তাবারক তাআলা বলবে আমার রাস্তায় জানকে বিসর্জন দেনেওয়ালা, আমি তোমার কর্মকে দেখে আমি আল্লাহ মুক্ত হয়ে গেছি, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? যখন জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ওই শোহদাকে, নবী আল্লাহ রাস্তায় জানকে বিসর্জন দেনেওয়ালাকে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, তো ওই শোহদা আল্লাহকে বলবে ওয়ালাকুম ফিহা মা তাস্তাই আনফুসাকুম। আল্লাহ বলবেন চাও আমার কাছ থেকে কি চাও, তুমি কি করতে চাও? ওই জান্নাতে থাকবে, ওই শোহদা জান্নাতে আছে, অথচ আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাই আনফুসাকুম, তুমি চাও আমার কাছ থেকে কি চাও? তো ওই শোহদা ইকরাম যারা জান্নাত পেয়েছে, যারা জান্নাতের মধ্যে আছে, তারা বলবে আল্লাহ আমরা তোমার জান্নাতের মধ্যে থাকতে চাই না, তোমার জান্নাতের মধ্যে থাকতে চাই না। তো আল্লাহ বলবেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাই আনফুসাকুম, তোমরা আমার জান্নাতের মধ্যে থাকতে চাও না? আল্লাহর আমার এত নিয়ামত, তুমি জান্নাতের মধ্যে যা ইচ্ছা করবে, তুমি জান্নাতের মধ্যে দিলের মধ্যে যা তামান্না করবে, তুমি দিলের মধ্যে যা খায়েশ করবে, আমার তরফ থেকে তোমার কাছে তাই চলে আসবে। তা সত্ত্বেও তুমি জান্নাতের মধ্যে থাকতে চাও না। জান্নাতের মধ্যে কি এমন জিনিসের কমি রয়েছে? জান্নাতের মধ্যে কি এমন জিনিস তুমি পাও না যে আমার রাস্তায় জান দেওয়ার পরেও তোমাকে যখন আমি আল্লাহ জান্নাত দিয়েছি, তো তুমি জান্নাতে কেন থাকতে চাও না? তো আল্লাহর সেই শোহদা ইকরামগণেরা, নবীর প্রেমে জান দেনেওয়ালা, আল্লাহর ইসলামের খাতিরে মোহাব্বতে নিজের জানকে বিসর্জন দেনেওয়ালা, তারা বলবে আল্লাহ আমরা ওই স্বাদ, ওই মজা, ওই টেস্ট খানা আমরা তোমার জান্নাতের মধ্যে পাচ্ছি না, যেটা আমরা দুনিয়াতে তোমার ইসলামের খাতিরে, আমরা দুনিয়ার মধ্যে তোমার ইসলামের মোহাব্বতে, তোমার প্রেমে, দিনে ইসলামের খাতিরে যখন সালিমদের সঙ্গে তোমার ইসলামের খাতিরে যুদ্ধ করছিলাম, যখন ইসলামের খাতিরে লড়াই করছিলাম, আর তারা আমাকে ক্ষত বিক্ষত করেছিল, আমাদেরকে তীর মেরেছিল, আমাদেরকে কতই না আঘাত দিয়েছিল, সেই সময় আমরা যত টেস্ট অনুভব করেছি, আমরা যত মজা পেয়েছি, আমরা যত ইমানের টেস্ট অনুভব করতে পেয়েছি, এই আল্লাহ তোমার জান্নাতের মধ্যে ওই জিনিসটা আমরা পাচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে তাহলে এই শোহদা ইকরাম তোমরা কি চাও, তোমরা কি করতে চাও? আল্লাহ যখন সওয়াল করবে, ওই শোহদা ইকরাম বলবে উকতুলু, এই আল্লাহ তুমি আমাদেরকে পুনরায় আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, উকতুলু, আমরা যেন সেখানে তোমার ইসলামের খাতিরে, তোমার ইসলামের মহব্বতে, তোমার ইসলামকে রক্ষা করতে গিয়ে জালিমদের সঙ্গে যারা ইসলামের বিরোধিতা করবে, ইসলামের বিপক্ষে যারা বার্তা বলবে, ইসলামকে যারা নিচু করতে চাইবে, তাদের সঙ্গে আমরা যেন যুদ্ধ করি, তাদের সঙ্গে আমরা যেন লড়াই করে সুম্মা উহিয়া, অতবার আমাদেরকে আবার যেন জীবিত করা হয়, সুম্মা উকতুলু, অতবার আবার যেন আমাদেরকে মৃত্যুবরণ করা হয়। এটা যেন কিয়ামত পর্যন্ত এরকম করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো শোহদা ইকরামের শান, মোহাব্বত। তো আল্লাহ তাবারক তাআলা বললেন দ্বিতীয় পারা সূরা বাকারার 154 নম্বর আয়াতে, আল্লাহ রাস্তায় যারা জানকে বিসর্জন দেয় তাদেরকে মুর্দা বলিও না। চতুর্থ পারা সূরা আলে ইমরান 169 নম্বরে আয়াতে আল্লাহ বললেন যারা আল্লাহ রাস্তায় নিজের জানকে বিসর্জন দিয়েছেন, মুর্দা বলা তো দূরের কথা, দিনের মধ্যেও কখনো মুর্দা বলে খেয়াল করবে না। আল্লাহ তাবারক তাআলা আমাদের আপনাদের সকলেই যেন হিদায়াত দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।